এতদিন আড়ালে থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইসলামিক রেভলিউশনারি গার্ডসকে একটি নতুন কৌশলগত ডিগ্রি দিয়েছেন। এতে বলা হয়েছে, মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজের অবাধ যাতায়াত বা ফ্রি নেভিগেশন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ইরানের নির্ধারিত রুট ছাড়া কোনো জাহাজ চললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতির বিপরীতে ইরানের এই কঠোর ব্লকেড ও রুট নিয়ন্ত্রণ নীতি কিভাবে বৈশ্বিক তেলের বাজারকে $100 উপরে নিয়ে মার্কিন বাজারে মূল্যস্ফীতির সুনামি আনতে পারে, এটি তারই একটি নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণ। হরমুজ প্রণালী কোনো ফ্রি জোন নয়। মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত এই করিডরে কোনো বিদেশি জাহাজের অবাধ বা অঅনুমোদিত যাতায়াত চলবে না। ঠিক এই কঠোর ও অনমনীয় ভাষায় রেভলিউশনারি গার্ডস বা IRGC-কে এক নতুন কৌশলগত ডিক্রি জারি করেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সাবেক সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই ইরানের IRGC নেভি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর জলসীমায় ইরানের নির্ধারিত রুট ছাড়া কোনো বিদেশি ট্রানজিট চলবে না এবং এই রুটগুলোর ওপর কঠোর সামরিক নিয়ন্ত্রণ ও আইনি নজরদারির নতুন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এতদিন পর্দার আড়ালে থাকা মোস্তফা খামেনি এই প্রথম প্রকাশ্যে কৌশলগত ডিক্রি কেবল ওয়াশিংটনের নীতিকেই বুড়ো আঙ্গুল দেখায়নি, বরং এটি ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতির বিপরীতে তেহরানের এক মস্ত বড় কৌশলগত প্রতিরোধও, যা বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে এক চরম মূল্যস্ফীতির সুনামি ডেকে আনতে চলেছে। ভূ রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, মোস্তফা খামেনির এই ডিক্রি গত জুন মাসে সই হওয়া ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU এর কার্যকারিতাকে এক চরম সংকটের মুখে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, জুনের সেই যুদ্ধবিরতির চুক্তির রূপরেখা অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তেহরানের নতুন নেতৃত্ব এখন সেই জলসীমার সুরক্ষায় সম্পূর্ণ নিজস্ব ও কঠোর ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং এই প্রণালীর একচ্ছত্র নিরাপত্তা নিয়ন্ত্রণের বৈধ আইনি অধিকার কেবল একমাত্র তেহরানেরই রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের কড়া নজরদারি এবং ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও IRGC নেভি ইতিমধ্যেই এই প্রণালীতে তাদের নিজস্ব রুট বহির্ভূত জাহাজগুলোর গতিবিধির ওপর কঠোর নজরদারি বাড়িয়েছে। তেহরানের এই অনমনীয় মাঠ পর্যায়ের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে তারা এই বিশ্ব বাণিজ্য করিডোরের নিরাপত্তা নিয়ন্ত্রণকে আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বদ্ধপরিকর। সবচেয়ে মারাত্মক সমীকরণটি লুকিয়ে আছে বৈশ্বিক অর্থনীতি এবং মার্কিন বাজারের ওপরে এই ডিক্রির বিধ্বংসী প্রভাবে। হরমুজ প্রণালী হলো বিশ্বজুড়ে খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 1/5 যাতায়াত করে। মোস্তফা খামেনির নির্দেশে ইরান যখনই এই করিডোরে কঠোর সামরিক নিয়ন্ত্রণ বা পথ অবরুদ্ধ করার নীতি কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করবে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় রেকর্ড সীমা ছাড়িয়ে যেতে পারে। এর সরাসরি আঘাত গিয়ে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও। ট্রাম্প প্রশাসন যখন দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই করছে, ঠিক তখনই তেহরানের এই অনমনীয় নৌনীতি মার্কিন জ্বালানি তেল, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এক লাফে আকাশচুম্বী করে তুলতে পারে, যা ট্রাম্পের পুরো অর্থনৈতিক ব্লুপ্রিন্টকে এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলার ক্ষমতা রাখে। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা ভূ রাজনৈতিক লেন্স দিয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে এখন আর কোনো সাধারণ প্রক্সি যুদ্ধ চলছে না। এটি এখন সরাসরি বিশ্ব আধিপত্যের বনাম কৌশলগত অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াই। ডোনাল্ড ট্রাম্প যেখানে আলোচনার টেবিল খোলা রাখার পাশাপাশি ইরানের তেল বিক্রির বিশেষ লাইসেন্স বাতিল করে তেহরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করতে চেয়েছিলেন,
নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সেই চালের বিপরীতে হরমুজ প্রণালীর জলসীমার নিয়ন্ত্রণ কঠোর করার পাল্টা চাল দিয়ে মার্কিন ও বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টির শখ কষেছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরানের নতুন সর্বোচ্চ নেতার এই চরম অনমনীয় অবস্থান এবং হরমুজ প্রণালীতে কঠোর সামরিক নজরদারির ডিক্রির পর ডোনাল্ড ট্রাম্প কি বিশ্ববাজারে এই অর্থনৈতিক অস্থিরতা ঠেকাতে ইরানের ওপর সরাসরি সামরিক অ্যাকশন শুরু করবেন, নাকি মার্কিন বাজারের চরম মূল্যস্ফীতি ও তেলের সংকট এড়াতে ট্রাম্প শেষ পর্যন্ত কূটনৈতিক টেবিলে নতুন কোনো সমঝোতায় আসতে বাধ্য হবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।